الحمد لله أستعينه وأستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل صدق الله تعالى وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত হাজিরিন, মহান রব্বুল দরবারে অসংখ্য শুকরিয়া যিনি আমাকে আপনাকে তার ঘরে আসা তৌফিক ইনায়াত করেছেন বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা গত সপ্তাহে দুটি হাদিস তেলাওয়াত করেছিলাম। তার মধ্যে থেকে একটা হাদিসের পরে মোটামুটি আলোচনা হয়েছিল, আর একটা হাদিস যেটা আলোচনা হয় নাই সেটাকে আমরা আলোচনা করব। পাশাপাশি কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহর রাস্তায় দান সদকা করার ব্যাপারে আমরা আলোচনা শুনব। সম্মানিত হাজিরিন, আমরা গত সপ্তাহে যে হাদিসটা আলোচনা করেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাসুলু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বি হাত্তা ইসালা মিন খামস। কিয়ামতের দিন একটা মানুষ তার রবের সামনে পাঁচটা জিনিসের উত্তর দেওয়ার আগ পর্যন্ত এক কদমও নড়াচড়া করতে পারবে না। আমরা জানি দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন পরীক্ষার জন্য। পরীক্ষার হল, পৃথিবীর অপর নাম কি ভাই? পরীক্ষার হল। আপনারা জানেন, যারা এমএ পাস, বিএ পাস করেছেন, মেট্রিক পরীক্ষা দিয়েছেন, আই পরীক্ষা দিয়েছেন, আপনি যে পরীক্ষা দিয়েছিলেন সে পরীক্ষার হল এখনো আছে, কিন্তু আপনি নেই। আপনি হয়তো 80তে দিয়েছিলেন, 80-র পরে এ পর্যন্ত প্রত্যেক বছরেই অসংখ্য ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে এবং তার মেট্রিক পরীক্ষা হয়ে গেলে ওই হলে আর তার ঢোকার অনুমতি থাকে না। এবার সে চলে যাচ্ছে আই পরীক্ষা দিতে, আইয়ের পরে বিয়ে। তো এইভাবে দুনিয়াটা পরীক্ষার হল। আর পরীক্ষার হলের ভিতরে সময় থেকে কয় ঘন্টা? 3 ঘন্টা। আল্লাহ তাআলা আমাদেরকে যে 60-70 বছর জীবন দিয়েছেন, এটা পরকালের হায়াতের সাথে ক্যালকুলেট করলে, হিসাব করলে 3 ঘন্টার বেশি হয় না। আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়ার একটা দিন, পরকালের একটা দিন দুনিয়ার 50,000 দিনের থেকে, 50,000 বছরের দিনের থেকেও বেশি লম্বা হবে। কথা বলেছেন 1000 দিন সমান। কত হাজার দিন? 1000 দিন সমান। তো আপনি যদি পরকালের একটা দিন পৃথিবীর 1000 দিনের সমান হয়, আপনার 60 বছরকে ওইভাবে ভাগ দিয়ে দেখবেন, আমাদের পুরো 60 বছর জীবনটা বেশি থেকে বেশি 2.5 থেকে 3 ঘন্টা হয়। 2.5 থেকে 3 ঘন্টা হয়। এবার যখন আমার পরীক্ষার হল শেষ হয়ে যাচ্ছে, সাথে সাথে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়া থেকে উঠিয়ে নিচ্ছেন। আল্লাহ তাআলা ওপেন ঘোষণা দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়াতে যত প্রাণী আমি সৃষ্টি করেছি সবাইকে মৃত্যু বরণ করতেই হবে। দুনিয়াতে অনেক বিজ্ঞানী এসেছেন, তবে আল্লাহ তাআলা এই আয়াতকে কেউ মিথ্যা প্রমাণ করতে পারেনি। পেরেছে? বলেন, কত বিজ্ঞানী এসেছে, কিন্তু সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হয়েছে। কারো এই ক্ষমতা হয়নি যে নিজেকে চিরঞ্জীবী করে ফেলা। আমরা দেখতে পাই
জীবনের শুরু দিকটা থাকে খেলাধুলা। যখনই যৌবন শুরু হয় তখন আমাদের জীবনে অভাব দেখা শুরু হয়। অনেক কষ্ট করে যখন নাকি ইনকামের একটা সোর্স বের হয়, 40-50 হয়ে যায়, এরপরে যখন ভালো একটা সুখের শান্তির জীবন আসে, তখনই আমার আপনার চলে যাওয়ার সময় চলে আসে। ঠিক না ভাই? ঠিক। মানুষের জীবনটা এইভাবে আল্লাহ সাজিয়ে দিয়েছে। কেউ একেবারে সারা জীবন দুঃখে ছিল এমন না, কেউ সারা জীবন সুখে ছিল এমনও না। এবং সুখের জীবনটায় আমাদের থেকে যেতে মন চায়, কিন্তু থেকে যাওয়া যায় না। কত কোটি আছে যারা জীবনের শুরুতে ভিক্ষুক ছিলেন, গরিবের ঘরে জন্ম নিয়েছিলেন, হয়তোবা 10 জন 12 জন ভাই বোন ছিল, বাপ একাই কামাই করতেন, নুন পান্তা দিয়ে জীবন যাপন চলেছে, অনেক কষ্ট করে একটু কামাই করা শিখছে। যখন নাকি নিজেরা একটু কামাই করা শিখলো, বাবা মারা গেলেন, মা মারা গেলেন, মনের ভিতরে সে ব্যথা, বাবা মাকে কামাই করে খাওয়াতে পারলাম না। এরপরে নিজেও একটু আস্তে আস্তে ভালো করে চলা শিখলেন, দুনিয়াতে মায়া লাগা শুরু হয়ে গেল, বাড়ি হয়ে গিয়েছে, গাড়ি হয়ে গিয়েছে, এখন চাইলে সব মনের আশায় পূর্ণ করা যায়। বড় ইলিশ মাছ দেখলে কিনা যায়, 2-1 কেজি পাঙ্গাস কিনা যায়, অন্যান্য মাছ কিনা যায়, কিন্তু আল্লাহ তাআলা আস্তে আস্তে খাওয়ার সুযোগটা কমিয়ে দিলেন। ঠিক না ভাই? ঠিক। বয়স বাড়ে, পকেটের ইনকাম বাড়ে, কিন্তু পেটের ইনকাম কমে যায়। আগের মতো খাওয়া যায় না, খেলেই সমস্যা দেখা দেয়। সন্তানরা বড় হয়ে গিয়েছে, নাতিপুতি বিয়ে দিয়ে দিয়েছেন, দুনিয়াটা বড় মজাময় মনে হচ্ছে, টাকাও আছে, বাড়িও আছে, গাড়িও আছে, মনে চায় যদি লম্বা একটা হায়াত পেতাম। কিন্তু হঠাৎ দেখা যায় আজরাইল এসে দাঁড়িয়ে গিয়েছে। ঠিক না ভাই? ঠিক। পাকিস্তানের এক চালক, সে পাহাড়ি পথ দিয়ে গাড়ি চালাচ্ছিল। আপনারা যারা পাহাড়ি পথে গাড়ি চালাচ্ছেন বা দেখেছেন জানেন, পাহাড় কেটে কেটে যে রাস্তা বানায়, খুব সঙ্গীন রাস্তা হয়, বিপদ সঙ্গী, এবং প্রত্যেকটা মোচরে বিশাল কাজ দেওয়া থাকে। এমন ইউটার্ন কিছুই দেখা যায় না, ওই কাজ দেখে এবং নিজের সামান্য রাস্তা দিয়ে তাদেরকে চলতে হয়। ওই গাড়ি চালক গাড়ি চালাচ্ছেন, ঠিক এরকম সঙ্গীন একটা রাস্তায় তিনি হার্ড ব্রেক করলেন। সবাই তো হতবাক, কিন্তু ব্রেক করা নিষেধ। উনি কেন ব্রেক করলেন? এবং ব্রেক করেই তিনি গাড়িটাকে বন্ধ করে গেটের কাছে গেলেন। ওনার বডি ল্যাঙ্গুয়েজ দেখে, হাত নাড়াচাড়া দেখে মনে হচ্ছে কাউকে ভিতরে প্রবেশ করতে বলতেছে, যে আসেন আসেন। ঠিক এরকম হাত দিয়ে নাড়াচাড়া করতে করতে তিনি আস্তে করে ঢলে পড়লেন এবং ওখানেই মারা গেলেন। নির্ঘাত তিনি কাকে দেখেছিলেন বলেন? আজরাইল। আজরাইল বিভিন্ন রূপ নিয়ে আসে। সে হয়তো তাকে ওখানে সংকেত দিয়েছে, হাতছানি দিয়েছে, একটু দাঁড়াও আমি যাব। হয়তো কোনো বৃদ্ধের রূপ নিয়েছিলেন, ওই লোকটা মায়া লেগে গিয়েছে, সে এই সঙ্গীন জায়গায় গাড়ি ব্রেক করেছে এবং তাকে উঠিয়েছে। আসলে সে তো গাড়িতে উঠতে আসে নাই, মরণ খাটে তাকে উঠানোর জন্য এসেছিল। দুনিয়া আল্লাহ তাআলা এভাবেই সাজিয়েছে। দুনিয়াটাকে লম্বা চাওয়া, বিশাল লম্বা একটা জীবন চাওয়া আল্লাহ তাআলা ইহুদিদের নমুনা বলেছেন। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, দুনিয়াতে একটা জাতি আছে যারা মারা যেতে চায় না, তারা কে? ইহুদি। অথচ আল্লাহ তাআলা একটু ডিপলি বলতেছেন, তোমরা না বলে বেড়াও তোমরা নাকি আল্লাহর সন্তান। ইহুদিদের দাবি নাহনু আবনাউল্লাহ। কোরআন শরীফের ভিতরে তাদের ভাষাটাকে আল্লাহ তাআলা ব্যক্ত করে দিয়েছেন। তারা বলে আমরা আল্লাহর সন্তান। তা তোমরা যদি আল্লাহর সন্তান হও, তাহলে তো তোমাদের মৃত্যু কামনা করা উচিত, কারণ তোমাদের ভাষা মতে তুমি তো আল্লাহর সন্তান। তো তুমি যদি আল্লাহর সাথে দেখা করতে চাও, আল্লাহর সাথে দেখা করার রাস্তা একটাই, সেটা কি বলেন তো? মারা যাওয়া। সেজন্য মৃত্যুকে আল্লাহ রাসূল কি বলেছেন? আল মাউতু জিসরুন মিন হাবিবিন ইলা হাবিব। মৃত্যু হলো এক বন্ধুকে আর এক বন্ধু পর্যন্ত পৌঁছে দেওয়ার সেতু বন্ধন। আপনাদের এই ব্রিজটা বৈশিলাকে অসুরের সাথে মহব্বত পয়দা করে দিয়েছে, বাংলার ঢাকার সাথে, যেটা নাকি সিটির সাথে অসিটিটাকে মিলিয়ে দিয়েছে। তাই বলা হয় মৃত্যু মানে হলো এক বন্ধুকে আর এক বন্ধু তথা মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়ার রাস্তা। সেজন্যই যারা যত আল্লাহওয়ালা হয় তত বেশি মৃত্যুকে ভালোবাসে। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মৃত্যুকে ভয় করে তারা মুমিন হতে পারে না, তারা দুনিয়াদার। তারা জানে মারা গেলে তার জন্য বিশাল এক কষ্ট অবস্থান করতেছে।
তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, আমরা তো সত্তাগতভাবে মৃত্যুকে একটু ভয় পাই, এটাই স্বাভাবিক, সবাই একটু কেমন কেমন ভয় পায়। তখন তিনি বললেন, ওই ভয় পাওয়া না, একটা হলো আমরা মৃত্যু একটা অপরিচিত জিনিস, একটা হলো আমাদের মনের সাথে যায় না তাই মানসিকভাবে ভয় পাওয়া, আর একটা হলো ওইটাকে ইচ্ছাকৃত ঘৃণা করা। মৃত্যুকে ওই ব্যক্তি ঘৃণা করতে পারে যে ব্যক্তি মুমিন না, যে ব্যক্তি কি না, মুমিন না। এবং যে প্রকৃত মুমিন সে মৃত্যুকে ঘৃণা করে না, বরং সে সবসময় মৃত্যুর প্রস্তুতি নেয়। কার প্রস্তুতি নেয়? মৃত্যুর প্রস্তুতি নেয়। সম্মানিত হাজিরিন, তো আমাদেরকে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই পৃথিবীটা স্বল্প জায়গা, ঠিক না বে ঠিক? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছিলেন সবাইকে যদি জীবিত রাখা হতো, এই দুনিয়াতে জায়গা হতো বলেন? জায়গাই হতো না, আপনি দাঁড়ায় থাকার জায়গা পেতেন না। কি পরিমাণ মানুষ দুনিয়াতে এসেছে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যেরকম নাকি পরীক্ষার হলে, একটা পরীক্ষার হলে দেখা যায় এই পর্যন্ত 50 লাখ লোক পরীক্ষা দিচ্ছে, এমন হল আছে না বাংলাদেশে? এ পর্যন্ত যত ছেলে পরীক্ষা দিছে হলে হিসাব দেখলে দেখা যায় কত লাখ? 50 লাখ। কিন্তু একসাথে ধারণ ক্ষমতা আছে তার 5000। তো সবাইকে যদি ওখানে রাখা হতো তাহলে তো ওই জায়গায় কোনো মানুষ দাঁড়ানো তো দূরের কথা, ওখানে তো নিঃশ্বাস নেওয়ার জায়গা থাকতো না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু দুনিয়াকে বানিয়েছেন পরীক্ষার হল, তো পরীক্ষার হলে সবাইকে তো একসাথে জায়গা দেওয়া যাবে না। তাই সেফটি বাই সেফটি, ওয়ান বাই ওয়ান, পার্ট টু পার্ট, আদম আলাইহিস সালামের সময় কিছু মানুষকে জায়গা দিয়ে তাদেরকে পরীক্ষা নিয়ে ছেড়ে দিয়েছেন। তারপরে নূহ আলাইহিস সালামের সময় পরীক্ষা নিয়ে ছেড়ে দিয়েছেন। এইভাবে যুগে যুগে মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে আনছেন, পরীক্ষা নিচ্ছেন। পরীক্ষা শেষ হওয়ার পরে তাদেরকে কোথায় নিয়ে রাখতেছেন বলেন তো? পরীক্ষার রেজাল্ট ঘোষণার অপেক্ষার জন্য কবরে রেখে দিচ্ছেন। কবরকে বলা হয় হাসরের ময়দানে বা পরীক্ষার রেজাল্ট ঘোষণার আগের ওয়েটিং রুম। কি রুম বলেন? ওয়েটিং রুম, অপেক্ষা করার জন্য। আর সারা পৃথিবীতে, যেমন ঢাকা শহরে বাংলাদেশে যখন পরীক্ষা হয়, যেমন পরীক্ষা হয় হওয়ার পরে রেজাল্ট কিন্তু একসাথে প্রকাশ করে, ঠিক আল্লাহ তাআলাও আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পৃথিবীর সর্বশেষ মানুষ, ওই সব মানুষটা পর্যন্ত সবার রেজাল্টও আল্লাহ তাআলা একদিনে একসাথে ঘোষণা করবেন। সেই ঘোষণা দিনের নাম কি বলেন? হাসর। কি বলা হয়? হাসরের ময়দান। সমস্ত মানুষকে জমা করবে। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে গুনাহগার, তুমি তো মানুষের সামনে পাপ কাজ করতে লজ্জা পাও, পাও কি পাই না? আমরা যেই পাপী হই না কেন চাই না দুনিয়ার কেউ জানো। আল্লাহ রাসূল বলেন, তুমি তো আজকে মানুষের সামনে পাপ করতে লজ্জা পাও, কিন্তু গোপনে পাপ করো। কিন্তু ওই দিনকে ভয় পাও যেদিন তোমার পাপের ঘোষণা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত সবার সামনে করা হবে। নাউজুবিল্লাহ। প্রত্যেকটা মানুষের পাপের ঘোষণা ওই দিন করা হবে। ওখানে আদম আলাইহিস সালাম উপস্থিত থাকবেন, 2 লক্ষের বেশি নবী উপস্থিত থাকবেন, আমার আপনার যত পূর্বপুরুষ আছে উপস্থিত থাকবেন, যত অধপুরুষ আছে অধতন পুরুষরা উপস্থিত থাকবেন। সবার সামনে আমার আপনার পাপ ঘোষণা করা হবে। দুনিয়াতে কেউ না জানলেও তোমার রেজাল্ট কার্ড, তোমার কিন্তু রেজাল্ট কার্ডের ভিতরে পাপটা লেখা হয়ে যাচ্ছে। কিয়ামতের দিন ওই পাপটাকে সবার সামনে ঘোষণা করা হবে। এই কারণে তুমি যতই গোপনে যাও না কেন, ওই হাসরের ময়দানের ভয়ে গুনাহ করো না। তাহলে পুরো পৃথিবীর আপনার একটা সামারা পেয়ে গিয়েছেন। যারা এসেছিল পরীক্ষা দিতে এসেছিল, যারা কবরে আছে, আমি আপনিও কবরে চলে যাব। আমাদের কবরটা হলো আমাদের রেজাল্টে শোনানোর জন্য অপেক্ষার জায়গা। এবং যেদিন সবার রেজাল্ট শোনানো হবে ওই ময়দানের নাম কি? ময়দানুল হাসর, হাসরের ময়দান। প্রত্যেকটা মানুষের আমল নামা ওই জায়গায় দেখানো হবে, প্রত্যেকটা মানুষ। আপনি আদম আলাইহিস সালামের যে যুগে যে মানুষটা মারা গিয়েছে, যেমন আল্লাহ আদম আলাইহিস সালামের প্রথম সন্তানের নাম কি ছিলেন? কাবিল। দ্বিতীয় ছেলের সন্তানের নাম কি ছিলেন? হাবিল। তাদেরও আমল নাম ওখানে পেশ করা হবে। এবং পৃথিবীর সর্বশেষ যে মানুষটা হবে আব্দুল মুগিস, তারও আমল নাম ওখানে পেশ করা হবে। এবং এমন ডিসপ্লেতে পেশ করা হবে কারো আমল কারোর কাছে লুকায়িত থাকবে না। হ্যাঁ, যদি আল্লাহ চায়, কেউ যদি নেক আমল এমন করে, হাদিসের মধ্যে আসে
কেউ যদি কারো পাপ লুকায়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার পাপ লুকায় রাখবে, তার আমলনামা ডিসপ্লে করবে না, গোপনে তাকে দেখাবে যে তুমি এই পাপটা করছিলে। সম্মানিত হাজিরিন, সেই কিয়ামতের ময়দান আমরা বিশ্বাস করি তো? দুনিয়াটা কি ভোগের জায়গা না পরীক্ষার হল? এখানে যারা মেট্রিক পরীক্ষা দিয়েছেন কেউ বলতে পারবেন আমি পরীক্ষার 3 ঘন্টা ওখানে যে গল্প করছি, গুজব করছি, চা নিয়ে গিয়েছিলাম, ফ্লাক্স নিয়ে গিয়েছিলাম, পকেট ভর্তি চকলেট লজেন্স নিয়ে গিয়েছিলাম, পুরো টাইমটা খাইছি, আমোদ করছি, ফুর্তি করছি, কেউ বলতে পারবেন ওখানে? নিয়ে যাওয়ার তো অনুমতি নেই, আছে নাকি? আপনি ওখানে চা বিস্কুট ফ্লাক্স নিয়ে যাওয়ার অনুমতি আছে? গেম খেলার জন্য মোবাইল নেওয়ার অনুমতি আছে? বর্তমান আবার নিয়ে যায় ডিজিটাল শিক্ষা ব্যবস্থা, আল্লাহ ভালো জানে কিভাবে নেয়। এখন তো ওখানে নিয়ে যায়, গ্রুপ করে পরীক্ষা দেয়। বিশাল এক আজীব জামানা বর্তমান শুরু হয়েছে, যেখানে ছেলেরা ছাত্রদের কাছে আগে ছিল ছাত্ররা শিক্ষকদেরকে ভয় পেত, আর এখন ভয় পায় কারা? শিক্ষকরা ছাত্রদের ভয় পায়। এদের চাকরি ওনার হাতে, যদি ছাত্ররা খেপে যায় চাকরি শেষ। এমন একটা অবস্থা বর্তমান পৃথিবীতে চলে আসছে, আল্লাহ মাফ করে। তো এই যে জিনিসটাকে মুঘল বিশ্বাস করা আমাদের জন্য ইমানের একটা অংশ, ইমানের অংশ। অনেকে আছে হাসর বিশ্বাস করে না। হাসর বিশ্বাস করলে, কিয়ামত বিশ্বাস করলে, এটা আমার আপনার মাথায় সেট আপ করা থাকলে, আপনি গুনাহ করতে গেলে নির্ঘাত আপনার মাথা আপনাকে বলতো না এটা করা যাবে না, গুনায় সাথ পেতেন না, গুনাহ করার পরে তওবা ছাড়া উপায় থাকতো না, ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলেছেন আমাকে ভয় পাওয়ার মতো ভয় পায় আলেম সমাজ। কে বলেছেন? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি আল উলামা। আল্লাহ তাআলার কোরআনের আয়াত, যে আমাকে ভয় পাওয়ার মতো ভয় পায় আলেম সমাজ। কেন ভয় পায় জানেন? কারণ আল্লাহকে তারা জীবনে গুনাহ হয়ে গেলেও তওবা করতে বিলম্ব করতে পারে না, কারণ তার মাথার মধ্যে হাসর সেটআপ দেওয়া, কবর সেটআপ দেওয়া, তার জান্নাত সেটআপ দেওয়া। শয়তানের ধোঁকায় নফসের খায়ের সাথে গুনাহ হয়ে গেল, গুনাহ হইতে দেরি, তারা তওবা করতে দেরি করে না। কিন্তু যার মাথায় এগুলো সেটআপ নাই, সে নিয়মিত গুনাহ করতে থাকে, গুনাহ করে ওইটাকে আরো নিজের জন্য ক্রেডিট মনে করে, তওবা তো দূর কি বাধায়, এটাকে আরো সফলতা মনে করে। ওই দিনটাকে ডায়েরিতে লিখে রাখে, আজকের দিন আমার স্মরণীয় দিন। জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের কোন আল্লাহর বান্দা নাকি সেঞ্চুরি করারও মিষ্টি বিতরণ করছিল, স্মরণীয় দিন বানায় রাখছে। কেন? তার মাথায় আল্লাহর ভয়ের সেটআপ নাই। ভয়ের সেটআপ থাকলে সেই গুনাহগুলোকে পৃথিবীর কাউকে তো বলতোই না, বরং সে অন্ধকারে আল্লাহর কাছে ক্ষমা চাইতো, ঠিক না বেঠে? হাদিসের মধ্যে আসছে কোনো পাপাচার যদি পাপ করার পরে পৃথিবীর কাউকে না বলে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে বলবে তুই গুনাহটাকে কাউকে বলিস নাই, আমিও কাউরে জানাই নাই, যা তোর আজকে মাফ করে দিলাম। আর যারা গুনাহ করার পরে অ্যানাউন্স করে, গুনাহ উদযাপন করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে ডেকে বলবে আরে পাপিষ্ঠ, তুই যখন পাপ করেছিলি আমি আল্লাহ তোর পাপটাকে গোপন রাখছিলাম, আমি চাইলে তোর পাপটাকে পুরো পৃথিবীতে ফ্ল্যাশ করতে পারতাম, পারতো কি পারতো না বলেন? হাদিসের মধ্যে আছে যখন কোনো ব্যভিচার করে জমিন আল্লাহর কাছে অর্ডার চায়, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমতা দেন আমি ফেটে যাই এবং এর ভিতরে পাপাচারী প্রবেশ করো। যদি এমন হইতো তাহলে আপনি তো সারা পৃথিবীর পেপারে হেডলাইন হয়ে যেতেন, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ সেটা করে নাই। আল্লাহ তাআলা বলেন তোর গুনাহটাকে আমি লুকিয়ে রাখছিলাম, কিন্তু তুই নিজে কেন সবাইকে জানাইলি? আমি তো তোকে মাফ করতে চাইছিলাম, আজকে তুই সবাইকে জানিয়ে দিয়ে আমার মাফ করার রাস্তাটাকে বন্ধ করে দিলে তোরে মাফ করতে পারছি না। সেজন্য গুনাহ করা একটা পাপ, গুনাহটাকে প্রকাশ করা আরেকটা পাপ, প্রকাশ্য গুনাহ করা আরো বড় পাপ। বর্তমানে অনেকে আছে প্রকাশ্য গুনাহ করতে কোনো লজ্জাবোধই করে না, আছে না নাই ভাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সবথেকে বেশি আল্লাহকে ভয় পায় সে তো কোনো জায়গায় গুনাহ করে না। আর যারা মোটামুটি সমাজকে ভয় পায় সে তো তার সমাজের সামনে গুনাহ করে না। আর যার নাকি এতটুকু লজ্জা না থাকে, সমাজের সামনে গুনাহ করার লজ্জা না থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই লোকটার ঈমানই চলে যাওয়ার সম্ভাবনা আছে। কেননা আল হায়াউ মিনাল ঈমান, লজ্জা ঈমানের অংশ। লজ্জা কিসের অংশ ভাই?
আপনি প্রকাশ্য গান শুনেন। গান শোনা লজ্জার কাজ নাকি ভালো কাজ? বলেন। ভালো কাজ। গান শোনা এটা কি লজ্জার কাজ নাকি খারাপ ভালো কাজ? লজ্জার কাজ। মুমিন তো গান শুনতে পারে না, সেটা সে একান্ত গোপনে শুনবে। কিন্তু আপনি যখন এমন বিট দিয়ে শুনলেন পুরো বিল্ডিং কাঁপতে থাকে, তাহলে বোঝা যাবে আপনি সামাজিক ভাবেও লজ্জিত না। একটা সময় ছিল মানুষের ঘরে টিভি কিনতো না, মানুষের ঘরে রেডিও কিনতো না। কারো বাড়ি রেডিও থাকলে টিভি থাকলে সমাজচ্যুত করা হতো। ছিল কি ছিল না এমন একটা জামানা? সমাজচ্যুত করতো। এখনো আমাদের এক মাদ্রাসার শিক্ষক বলতেছিলেন তাদের পুরা গ্রামে কারো বাড়িতে টিভি নেই। তাদের পুরা গ্রামে কারো বাড়িতে কি নাই? টিভি নেই। কেন? ওই এলাকার সবাই মিশে এটা নিষিদ্ধ করছে, কারো বাড়িতে টিভি থাকতে পারবে না, কারো মেয়ে বেপর্দায় চলতে পারবে না। এইটার নামই কিন্তু আমাদের সমাজ ব্যবস্থাপনা, যাকে আপনারা বলেন পঞ্চায়েত। কি বলেন? পঞ্চায়েত। কিন্তু বর্তমান ঢাকা শহরের পঞ্চায়েত শুধু এক জায়গায় সীমাবদ্ধ হয়ে গেছে, সেটা হলো গরুর গোশত আনা আর ভাগ করে দেওয়া। এর ছাড়া পঞ্চায়েতের যে আরো মূল কাজ যেটা ছিল, যে এই মসজিদের আন্ডারে যারা আছে তারা সবাই নামাজি হবে, নামাজ না পড়লে পঞ্চায়েতের সবাই তার বাড়ি চলে যাবে, ভাই আপনার কি হয়েছে নামাজ পড়েন না কেন? এই পঞ্চায়েতের সবাই পর্দা করবে, কারো মেয়ে পর্দা না করলে সবাই তাকে যে হাতে পায়ে ধরে বুঝাবে যে বাপ ভাই চাচা আপনি এই জাহান্নামের পরিবেশ কায়েম করেন না। এটা ছিল হলো পঞ্চায়েতের মূল কারিশমা, যে সবাই মিলে আল্লাহ আল্লাহ হবে। কিন্তু পঞ্চায়েত নামটা আছে, কিন্তু আসল যে দিক নির্দেশনা ছিল, বলে সবাই মিলে যদি একটা ভাইকে বোঝায় ভাই এই গুণাটা তুমি করো না, করলে তুমিও ধ্বংস হবে, আমাদের সমাজটা ধ্বংস হয়ে যাবে, সেই কাজটা করবে। পঞ্চায়েতের একটা বড় কাজ ছিল, কেউ যদি না খেয়ে থাকে তার বাড়িতে খাবার দিয়ে আসবে, ভাই আপনি না খেয়ে আছেন আমরা খাবার দিলাম আপনার। কারো মেয়ে বিয়ে হচ্ছে না, সবাই মিলে তার বিয়ের ব্যবস্থা করবে। আর বর্তমান অবস্থা হলো কারো মেয়ের বিয়ে ঠিক হইলে ভাঙ্গার ব্যবস্থা করে। ঠিক না? ঠিক। কি করে ভাঙ্গা যায়? আর যদি একটু ভালো জায়গায় বিয়ে হয় তাহলে তো কথাই নেই। ভাই এটা পঞ্চায়েত না, শুধু গরুর গোশত ভাগ করা সীমাবদ্ধতার মধ্যে এটা পঞ্চায়েত হতে পারে না। পঞ্চায়েত তো ছিল আল্লাহ তাআলা বলেন ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একে অপরকে ভালো কাজে সহযোগিতা করো। ওই সহযোগিতা করার জন্যই আগে মসজিদ ভিত্তিক পঞ্চায়েত হতো। সবাই মিলে ভালো থাকতো, সবাই মিলে আনন্দ করত, সবাই মিলে সমাজটিকে এগিয়ে নিয়ে যেত। পরস্পরের মিল মহব্বত ছিল সবার ভিতরে একটা আসল জিনিস। এখন সেটা এখন আর নাই। সম্মানিত হাজিরিন, তাহলে আমি আপনি দুনিয়াতে বর্তমান যা আছি, কোন হলে আছি? পরীক্ষার হলে। এরপর আমাকে যেতে হবে কবরে। কবরে কতদিন থাকবেন? হাসর হওয়ার আগ পর্যন্ত। কিসের আগ পর্যন্ত? আদম আলাইহিস সালামে যারা মারা গিয়েছেন তাদের কত বছর তাদের কবরে আছে, আরো কত বছর থাকবে। আর আমাদের তাহলে এই দুনিয়াটা পরীক্ষার হল। তো পরীক্ষার হল হওয়ার কারণে আমাকে আপনাকে পরীক্ষার হলের মতনই জীবনযাপন করতে হবে। পরীক্ষার হলে কেউ ভোগ করতে যায় না, বরং কি করতে যায়? ত্যাগ করতে যায়। পরীক্ষার হলে কেউ টাইম পাস করতে যায় না, টাইমটাকে কাজে লাগাতে যায়। অসংখ্য যুবক আছে যাদের মোবাইলে একাধিক অ্যাপস ডাউনলোড দেওয়া আছে, গেমের অ্যাপস, টাইম পাস করে। আরে ভাই টাইম পাস কিভাবে করো তুমি? তোমার এক একটা সেকেন্ড তো জান্নাতের এক একটা তালা কেনার জন্য যথেষ্ট। তুমি একটা সেকেন্ড সুবহানাল্লাহ বলে ব্যবহার করলে জান্নাতের বিশাল একটা গাছ লেগে যায়। যে গাছটা এত বড় হবে, হাদিসের ভাষায় একটা তেজি ঘোড়া 100 বছর দৌড়াবে, তারপরে ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। একবার সুবহানাল্লাহর এত দাম। আপনি মারা যাওয়ার পরে কবরে থাকবেন কতদিন? দুনিয়াতে আছেন 60 থেকে 70। কতদিন ভাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন আমার উম্মতি বাইনা 70 ওয়া 60, আমার উম্মতের গড় আয়ু 60 থেকে 70। কে বলে গিয়েছেন? আল্লাহর রাসূল। আমার উম্মতের গড় আয়ু 60 থেকে 70। কিন্তু আমি আপনি কবরে থাকবো কত হাজার মিলিয়ন বছর, আল্লাহ ভালো। কিন্তু দুনিয়াতে ছিলাম মাত্র 60 বছর।
পরীক্ষা হল এমনই হয়, আমরা পরীক্ষা হলে ছিলাম 3 ঘন্টা, কিন্তু ওই 3 ঘন্টার নাম্বার ব্যবহার করে আমরা কামাই করে যাচ্ছি মরণ পর্যন্ত, ঠিক না বেঠিক? পরীক্ষার হল কয় ঘন্টা? 3 ঘন্টার নাম্বার ব্যবহার করে ওই নাম্বার দিয়ে খেয়ে যাচ্ছি কত বছর? মৃত্যু পর্যন্ত। তা আমাদের দুনিয়া 3 ঘন্টা, 60 বছর 70 বছর, পরকালের তুলনায় কয় ঘন্টা ভাই? এই 3 ঘন্টা আমি যদি ভালো করে চলি, আমি এই 3 ঘন্টার রেজাল্ট দিয়ে আমি খেয়ে যাব অনন্ত অসীমকাল জান্নাতুল ফেরদাউসে। আর কেউ যদি পরীক্ষা 3 ঘন্টা ওখানে যে না লেখে, টাইম পাস করে, তাহলে ওই যে সে ফেল করবে, ফেল করা জ্বালা তাকে ভোগ করতে হয় মৃত্যু পর্যন্ত, ঠিক না বেঠিক? যেখানে যায় কাগজ দেয়, বলে না আপনার যে নাম্বার চাকরি হবে না, আপনি ফেল করছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাদের যে দুনিয়াতে আমরা এসেছি, যেহেতু পরীক্ষার হল, কিয়ামতের দিন আমাদেরকে এই দুনিয়াতে কি করেছি রেজাল্ট স্বরূপ আমাদেরকে জিজ্ঞাসা করবে। কয়টা জিনিস? 5টা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাসুলু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বি হাত্তা ইসআল খামসিন। কিয়ামতের দিন একটা মানুষ, কিয়ামতের দিন মানে হাসরের ময়দানে, কোন ময়দানে? হাসরের ময়দানে আমাদের উঠতে হবেই। সেই হাসরের ময়দানে আমাকে যখন উঠাবে 5টা প্রশ্ন করবে। কয়টা? এই 5টা প্রশ্নের একটারও উত্তর শেষ করার আগ পর্যন্ত, 5টার উত্তর দেওয়ার আগ পর্যন্ত এক পদও নড়াচড়া করা যাবে না। 1 নম্বর প্রশ্ন কি থাকবে? আন উমরিহি ফিমা আফনা। পুরো জীবনটা কি কাজে খরচ করেছো? জীবনটা কার? আল্লাহ। আমার জীবনটা কার? আল্লাহ আমাকে দিয়েছেন, তার বিধান অনুযায়ী চলার জন্য সেটা জিজ্ঞাসা করবে। 2 নাম্বার জিজ্ঞাসা করবে আন শাবাবি ফিমা আপনা। যৌবনকাল ব্যাপারে জিজ্ঞাসা করবে, যৌবনকালটাকে কোন পথে তোমরা ধ্বংস করে এসেছো। যৌবনকালটাকে আলাদাভাবে জিজ্ঞেস করবে। পুরো জীবনের মধ্যে যৌবনকালও আছে, পুরো জীবনের তো হিসাব নেবেই, এবং আলাদাভাবে চুলচেরা ভাবে যৌবনকালও আল্লাহ তাআলা হেফাজত দিবেন, হিসাব দিবেন। কারণ যৌবনকালটা অনেক দামি কাল। এই কালে মানুষ চাইলে জান্নাতও কামাই করতে পারে, চাইলে জাহান্নামও কামাই করতে পারে। এই কালে চাইলে আল্লাহ মানুষ অনেক কাজ করতে পারে, বৃদ্ধকালে চাইলেও করা যায় না। যায় কত মানুষ আছে বৃদ্ধকালে নামাজ পড়তে চায়, পারে না। দাঁড়ায় নামাজ পড়তে চায়, পারে না। কত ভালো কাজ করতে চায়, পারে না। 3 নম্বর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে ওয়া মালিহি আইনা তাসাবা। তুমি মাল কোথা থেকে কামাই করেছো। সম্মানিত হাজিরিন, বর্তমান মুসলমানদের সবথেকে বড় অধঃপতন, তারা কামাই করার সময় কিভাবে কামাই করতেছি, এইভাবে কামাই করে আল্লাহ তাআলা অনুমতি দিয়েছে কিনা, হালাল আছে কিনা কেউ জিজ্ঞেস করে না। বর্তমান অবস্থা এই টাকাটা আমার পকেটে আসলেই হলো, কোন রাস্তায় আসলো, কিভাবে আসলো, এটা কেউ দেখে না, কেউ জিজ্ঞেস করে না। আমাদের কাছে তালাকের মাসলা জিজ্ঞেস করে, ইদানিং তালাকের মাসলাও জিজ্ঞেস করতেছে না। মানুষ এমন হয়ে গেছে, হারাম বউ নিয়ে থাকতেও তাদের কলিজা কাঁপে না, রিল্যাক্স মুডে তালাক দিতেছে, আবার থাকতেছে, এইটাও জিজ্ঞেস করে না এখন। আর এই কাজটা হালাল না হারাম, যদি এইভাবে আমি ইনকাম করতেছি, এখন তো ইনকাম সোর্সের অভাব নেই, কিন্তু কয়টা হালাল কয়টা হারাম কেউ জিজ্ঞেস করে না। টাকাটা আসলেই হলো, কাউকে ধোকা দিয়ে টাকা নিচ্ছে, রাজনীতি করে টাকা কামাই করতেছে, চুরি চামারি করে টাকা কামাই করতেছে, মানুষকে ধোকা দিয়ে কামাই করতেছে, কত ভাবে যে টাকা কামাই করে। অনলাইনে জামানায় তো ধোকার শেষ নাই। কিন্তু টাকাটা আমার কাছে আসলে কি হালাল হয়ে গেল? আরেকজনের টাকা আমার কাছে বৈধ পন্থায় আসলে তখন হালাল হবে, অবৈধ পন্থায় আসলে হালাল হবে না। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন ওয়ান মালিহি আইনা তাসাবা, মাল কিভাবে কামাই করেছো, তোমার কামাইয়ের রাস্তাটা হালাল ছিল কিনা। ইদানিং তো প্রায় মানুষই অনলাইন থেকে কামাই করতে চায়, ইউটিউবে। আর ইউটিউবে কামাই করার ভালো সুযোগ হলো, তারা এই জায়গায় কাপড় ব্লগ বানায়, কোটি কোটি টাকা কামাই করতেছে। আবার ফ্যামিলি ব্লগ বানায়, স্বামী স্ত্রী মিলা কি করে না করে দেখায়। সম্মানিত হাজিরিন, আপনি আপনার স্ত্রীকে এই সমস্ত মোবাইলের স্ক্রিনে দেখিয়ে যাই কামাই করবেন, এটা ওই বেশ্যাগিরির কামাইয়ের মতনই হারাম। এটা হালাল হওয়ার কোনো সুযোগ নাই। আপনি আপনার স্ত্রীকে দিয়ে কাপড় ব্লগ বানাবেন, এই বানাবেন ওই বানাবেন, আবার সাথে তাহাজ্জুদ পড়বেন, তাহাজ্জুদের আবার কাপড় ব্লগ বানায়, দুইজন মিলে তাহাজ্জুদ পড়তেছে, নামাজ পড়তেছে,
এইগুলোর কোনো সুযোগ নেই। আরো অসংখ্য অনলাইনের ইনকাম সোর্স আছে যেগুলোর হালাল না হারাম আপনাকে জিজ্ঞেস করে নিতে হবে। কোন মুফতি সাহেবের কাছে হুজুর আমি এইভাবে অনলাইনে কামাই করতেছি, ক্লিক ব্যবসা আছে, সারাদিন ক্লিক করলে টাকা পাই, আছে না নাই? এখন আপনি কোন জায়গায় ক্লিক করলেন? সারা দুনিয়াতে যত অবৈধ মানুষ চ্যানেল খুলে রাখছে, আপনি একটা করে ক্লিক করেন আর একটা করে কমেন্ট করেন। দিনে 500 কমেন্ট করলে 500 টাকা পান, 500 ক্লিক করলে 200 টাকা পান। কোন চ্যানেলে আপনি ক্লিক করলেন, কোন চ্যানেলটাকে প্রমোট করলেন, আপনার হালাল না হারাম হবে এইগুলো এখন আর কেউ মুফতি সাহেবদের কাছে জিজ্ঞেস করে না। কিন্তু জিজ্ঞেস করে না, না করেন কে জিজ্ঞেস করবে? আল্লাহ জিজ্ঞেস করবে। যদি বলেন আল্লাহ আমি তো ক্লিক ব্যবসা করতাম, অনেক হয়তো বুঝবেন এগুলো যুবকদের ইনকাম সোর্স। আরো হাজার হাজার ইনকাম সোর্স বের হয়েছে পৃথিবীতে, যেগুলো আগের জামানায় মানুষ স্বপ্নেও দেখে না যেইভাবে ইনকাম করা যায়। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন মিন আইনা তাসাবা, কোথা থেকে তুমি কামাই করছো, এবং জিজ্ঞাসা করবেন ওয়া ফিমা আনফাকাহু, এবং কোথায় খরচ করেছো। সময় তাজরিন, একটা মানুষ দুনিয়াতে আসে হাজার বিলিয়ন কোটি টাকা কামাই করে, কিন্তু নিয়ে যেতে পারে কয় টাকা? যদি নিয়ে যেতে পারতো তাহলে এই বসিলা কি থাকতো নাকি সব কবরে চলে যেত? ভাই যে যেছে তার জমি শুদ্ধ কবরে চলে গেছে, তাহলে পুরো বসিলা পানি হয়ে যেত, পুরো পৃথিবী পানি হয়ে যেত। যে মারা গেছে তার জমি যদি খবরে নিয়ে যেত ভাস কইরা, তাহলে তো পুরো পৃথিবী পানি আর পানি। কেউ নিয়ে যেতে পারবে? সম্ভব না। কেন সম্ভব না? কারণ দুনিয়াটা আমারই না, দুনিয়া কার? আল্লাহ। বিয়াদিহি মাফাতিহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন আমার হাতে আসমান জমিনের সমস্ত চাবিকাঠি। আরে তোমারে তো 60 বছর সময় দিছি ভাঙ্গায় খাওয়ার লেগা, আর আমি তাকায় দেখতেছি আমার হুকুম অনুযায়ী ভাঙ্গায় খাও নাকি তোমার মন মতো ভাঙ্গায় খাও। ডেট শেষ হয়ে যাবে, কবরে নিয়ে আটকাই দেব, হাসের ময়দানে জিজ্ঞাসা করব। যদি তোমার আমল নামা ভারী হয় জান্নাতে চলে যাবে, আমল নামা ভারী না হলে অনন্ত শিবকাল জাহান্নামে। মাত্র 60 বছর জীবন, এই জীবনটা যদি একটু কষ্ট করে আল্লাহর হুকুম অনুযায়ী চলা যায় অনন্ত শিবকাল জান্নাতে। আরে ভাই হালাল ইনকাম করেন, রিকশা চালান, রিকশা চালকদের কথাও বা কি বলবো, সব হালাল ইনকাম। আর হালাল থাকে না যখন নামাজ কাজা করে করা হয়। কি কাজা করে? হালাল থাকে না। উচিত ছিল সব রিকশা চালকদের নামাজের সময় রিকশা নিয়ে চলে আসবে, রাখবে কোথায়? আমাদের বাংলাদেশে তো গাড়ির পার্কিংই নেই। আমাদের বাংলাদেশে মানুষদের অবস্থা হলো এমন যে তারা মনে করে নামাজ পড়বে ওই লোক যার গাড়ি নেই। যার গাড়ি আছে আর নামাজ পড়বে, কিন্তু দুনিয়ায় জান্নাত পেয়ে গেছে। গাড়ির কোনো মসজিদে গাড়ি পার্কিং নেই। এটা যেটা প্রয়োজন, আর এখন তো অনেক বেশি প্রয়োজন হয়ে গেছে। এটা বড় দুঃখের বিষয়। আমাদের বাইতুল মুকাররম একটা বিশাল মসজিদ, কয়টা গাড়ি পার্কিং আছে? কয়টা মসজিদে গাড়ি পার্কিং আছে? বুঝছিলেন কয়টা মসজিদে গাড়ি পার্কিং আছে? এগুলো বিলাসিতা মনে করা হয় না, বরং একটা মসজিদের গাড়ি পার্কিং থাকা উচিত। মসজিদের আন্ডারে শুক্রবার ফ্রি চিকিৎসার ব্যবস্থা থাকা উচিত। মসজিদের আন্ডারে গোসল করার ব্যবস্থা, মৃত ব্যক্তিদের গোসলের ব্যবস্থা থাকা উচিত। মসজিদের আন্ডারে ইসলামিক একটা সেন্টার থাকা উচিত, যেখানে মানুষ এসে মাসলা মাসাইল জানবে। একটা মসজিদ তো আমাদের কমপ্লেক্স হওয়া দরকার, মসজিদ কমপ্লেক্স। সেখানে আমাদের মসজিদগুলো শুধুমাত্র আছে 5 ওয়াক্ত নামাজের একটু পড়ার ব্যবস্থা, আর অন্য কোনো কিছু নেই। না থাকার কারণে মানুষ মসজিদের দিকে ঝুঁকছে না। তবে আল্লাহ শুকরিয়া, মসজিদে যে এত কিছু থাকতে হয় সেটা বর্তমান সৌদি সরকার আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। বাংলাদেশে 500টা মসজিদ কমপ্লেক্স হচ্ছে। কি বলে ওটাকে জানো? ওই যে মডেল মসজিদ। শুকরিয়া, মডেল মসজিদ হচ্ছে। অনেকে মনে করছেন এটা এই দেশের সরকার বানাইছে, এটা ভুল। 500টা মসজিদের পুরো খরচ কে দিয়েছে? সৌদি সরকার। শুধু এতটুকুই না, এই 500টা মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব, কর্মচারী সবার বেতনও তারা দিবে। তবে দুঃখের বিষয় হলো তারা ইমামের বেতন ধরছে 60,000, বাংলাদেশের সরকার ধরছে 10,000। তারা ইমাম মুয়াজ্জিনের বেতন ধরছে 30,000, বাংলাদেশের সরকার ধরছে 8,000। তারা তো তাদের গর্জিয়াস মন হিসাবে ধরছে, আর আমরা আমাদের ছোট মন প্রকাশ করছি। সব থেকে বেশি বেতন হওয়া দরকার মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মসজিদ কেন্দ্রিক লোকদের।
আলেম ওলামা দেয়, তাহলে মানুষ সন্তানদেরকে আলেম ওলামা বানাইতে চাইবে কি চাইবে না? অবশ্যই চাবে। তারপরে যদি না বানান, চোখটা বন্ধ করলে বুঝবেন কি হারাইছেন আর কি পাইছেন, কি হারাইছেন আর কি পেয়েছেন। সর্বশেষ আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, ও মাদা আমিলা ফিমা আলিমা, দুনিয়াতে যতটুকু জ্ঞান অর্জন করেছিলেন, ইমাম সাহেবের কাছ থেকে শুনেছো, খতিব সাহেবের কাছ থেকে শুনেছো, অন্যান্য জায়গায় শুনেছো ইসলামিক জ্ঞান, ওই অনুযায়ী কতটুকু আমল করেছো? এই 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত আমরা কেউ কিয়ামতের দিন এক কদমও সামনে আগাতে পারবো না। তাই এই যে 5টা প্রশ্নের উত্তর দুনিয়া থেকে বানিয়ে দিয়ে যেতে হবে, তাহলে আমার জীবনটা সার্থক, আমার পৃথিবীতে আসাটা হবে সার্থক। আল্লাহ তাআলা আমাদের হায়াতটাকে কবুল করেন এবং পরীক্ষার হলটাকে পরীক্ষার হলের মতন আল্লাহর হুকুম আহকাম মেনে চলা তৌফিক দান করেন। অনেকে মনে করে ইসলামে কোনো মজা নাই। আরে ভাই, মজা কারে বলে? বেবিচারের মধ্যে মজা, গান বাজনার মধ্যে মজা, মদ খাওয়ার মধ্যে মজা? পৃথিবীতে কোনো ডাক্তারও তো এটারে মজা বলে না। যে সমস্ত ডাক্তার আমেরিকা থেকে পাশ করে আইছে, তারাও তো এইগুলোর একটারও মজা বলে নাই। সবগুলোকে জীবনের জন্য ক্ষতি বলছে, ঠিক না বেঠিক? সবাই ক্ষতি বলছে যে ভাই এগুলো মজা না, নেশা মজা না, এগুলো জীবনের জন্য ক্ষতি। ভালো কোনটাকে বলছে? বর্তমান ডাক্তাররা বলে আপনি দৈহিক এবং মানসিকভাবে সুস্থ থাকতে চাইলে ধর্মীয় অনুশাসন মানুন, তারাই বলতেছে। আমরা শুধু খতিব সাহেবরা না, যত বড় বড় ডাক্তার আছে সবার কথা, আপনি যদি সুস্থ থাকতে চান, আমরা সুস্থ থাকি 2 ভাবে। কয়ভাবে বলেন? দেহের দিক দিয়েও সুস্থ থাকতে হবে, মনের দিক দিয়েও সুস্থ থাকতে হবে। এই সুস্থতার একমাত্র মাধ্যম হলো ধর্মীয় অনুশাসন। আল্লাহ তাআলা আমাদেরকে মানার তৌফিক দান করেন। আমরা সুন্নাত করি।